মধ্যে ঘোষণা করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার ইহসান করো, মা বাবাকে ভালোবাসো। মা জননীকে যদি একবার নেক নজরে দেখা যায় একটা কবুল হজের সমান নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি মা জননীকে দিনে 100 বার দেখা যায় কি 100টা কবুল হজের সমান নেকি পাওয়া যাবে? নবী আমার বলতে আছেন হ্যাঁ, 100 বার যদি দিনের মধ্যে দেখো তবে 100টা কবুল হজের সমান নেকি পাওয়া যাবে। ও বাবজি ভাইরা, যাদের মা জগতে আছে মাকে ভালোবাসার চেষ্টা করেন, যাদের মা জগতে নাই গো তারাই বুঝে মা কি জিনিস। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তাই তো শায়ের বলতে আছেন মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া হার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব। হায় হায় রে আখি দেনা পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একেবারে নাম খলিয়া আমারে বলিল। আখি দেনা পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবারে নাম খলিয়া আমারে বলিল। আর মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে কাটল যে যা পায়া, আর কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব। হায় হায় রে আমায় যে আমায় কত আপন বোঝাই কি করিয়া, কান্দে পরানা আকল হয়ে মায়ের লাগিয়া। আমায় যে আমায় কত আপন বোঝাই কি করিয়া, কান্দে পরানা আকল হয়ে মায়ের লাগিয়া। সাই মায়ের বলিয়া গিয়া, মায়ের বলিয়া গিয়া কেমনে বাঁচিব আর কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে মুসা নবী আল্লাহর দরবারে আরজ করতে আছেন রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন মুসা অমুক শহরে চলে যাও, দেখো একটা কসাই মাংস বিক্রি করছে, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। হযরতে মুসা নবী বাবা করে ওই শহরের মধ্যে প্রবেশ করলেন। দেখতে আছেন একজন জনাবদার কসাই মাংস যেন বিক্রি করতে আসে। ওই কসাই দেখতে আছেন আমার সামনে একজন সুন্দর মানুষ হাজির হয়ে গেছে। বলতে আছেন আপনি অন্য দেশ থেকে এসেছেন নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর গো তবে আজকে আমার বাড়িতে আপনি দাওয়াত নিয়ে নিন। বেরাদার হযরতে মুসা নবী যেন দাওয়াত কবুল করলেন। বললেন হুজুর গো মাংসটা বিক্রি হয়ে যাক, তারপরে আপনাকে আমি বাড়ি নিয়ে যাব। কসাই জনাব যার মাংস বিক্রি করলেন গো, মাংস বিক্রি করে যেন হযরতে মুসা নবীকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে বলতে আছেন হুজুর গো এখন খাবেন না, একটু পরে খাবেন। হযরতে মুসা নবী বলতে আছেন কেন বলো? এখন যদি খাই তাহলে কেন, একটু পরে খেলে কি হবে? ওই ব্যক্তি বলতে আছেন হুজুর যদি এখন খান তাহলে আপনাকে একাই খেতে হবে, একটু পরে খেলে আপনি আর আমি একসঙ্গে খাবো। হযরতে মুসা নবী বলতে আছেন কেন বলো? বলো এখন যদি আমি খাই একাই খেতে হবে, একটু পরে খেলে তুমি আর আমি খাবো
প্যারু একটু দয়া করে বলো। কসাই বলতে আছেন হুজুর গো আমার একজন বৃদ্ধা মা জননী আছে, ওই মা জননীকে আমি যতক্ষণ পর্যন্ত খাবার না খাওয়াই ততক্ষণ পর্যন্ত আমিও খাবার খাই না। আমার মা জননী হাঁটতে পারে না, হাতে কোনো জিনিস উঠাতে পারে না। হযরত মুসা নবী বলতে আছে তোমার মায়ের কাছে একটু অনুমতিটা নিয়ে আসো যে আমি তোমার মা জননীকে একটু দেখা করব। কসাই বলল মা গো আজকে আমাদের বাড়িতে একজন সুন্দর মেহমান এসেছে, মা গো তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে একটু দেখা করবে। বললে বেটা যাও মেহমানকে নিয়ে আসো। হযরত মুসা নবীকে নিয়ে আসলেন গো। নিয়ে আসার পরে ওই কসাই কি করছেন, মা জননীকে রুটি যেন ছিঁড়ে ছিঁড়ে আপনারা যেন মা জননীকে খাওয়িয়ে দিচ্ছেন, কোচের সেরবা দিয়ে যেন আপনার খাওয়াচ্ছে। বেরাদার মা জননী রুটি খেলেন গো, ছেলে যেন রুটি খাওয়িয়ে দিলেন, মায়ের পেট ভর্তি হয়ে গেল। মা জননী বলতে আছে বেটা আমার পেট ভর্তি হয়ে গেছে রে বেটা, আর খাওয়াতে হবে না। বেরাদার কসাই যেন আপনার রুটি খাওয়িয়ে দিলেন। খাওয়িয়ে দেওয়ার পরে বলতে আছে বেটা মেহমানকে কে খাওয়িয়েছে বলো বলো। মা জননী জিজ্ঞাসা করলেন, বেটা বলতে আছে মা গো না এখন পর্যন্ত খাওয়াইনি। বলে বেটা যাও মেহমানকে খাবারটা খাওয়িয়ে দাও। মা জননীর কাছ থেকে যেন সন্তান আপনার বের হয়ে আসে। ইতিমধ্যে মা জননী আল্লাহর কাছে দোয়া করতে আছেন রব্বুল আলামিন আমার ছেলে আমার অনেক খেদমত করেছে, আমি খেদমতে আমি মা জননী খুশি আছি। আল্লাহ গো তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ গো এই জামানার মুসা নবীর সঙ্গে আমার ছেলেকে তুমি জান্নাতবাসী করিও। মুসা নবী যেন খবরটা পেয়ে নিয়েছেন যে এই ব্যক্তি হচ্ছে আমার জান্নাতের সাথী, এই হচ্ছে আমার জান্নাতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ওই কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতের সাথী হলো কোন কারণে? একমাত্র মায়ের সেবা করার জন্য, মাকে ভালোবাসার জন্য মুসা নবীর সঙ্গে জান্নাত হলো। বেরাদার ভাইরা বলবো মাকে ভালোবাসার চেষ্টা করে। একজন মা জননী তার সন্তান অসুস্থ হয়ে গেছে, অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, ভালো হয় না। ওই ছেলেকে বলে করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে আছেন রব্বে কায়নাত। অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, আমার ছেলে ভালো হলো না। ডাক্তার কবিরাজ ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ আমি মা জননী তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার ছেলেকে তুমি ফিরিয়ে দিও না। আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করে দাও তাহলে তোমার দুনিয়াতে জান্নাতের দরজাতে আমি চুম্বন দেব। কি বলছেন? এই দুনিয়াতে জান্নাতের দরজাতে চুম্বন দেব। আল্লাহ কবুল করলেন দোয়াটা, ছেলে সুস্থ হলো। তিনার স্বামী বলতে আছেন বিবি কোন দোয়া করলে রে বিবি? এই দুনিয়াতে জান্নাতের দরজা কোথায় পাবে রে বিবি? জান্নাতের দরজা কোথায় পাওয়া যাবে? কোন মানবটা মানলি রে বিবি? তিনার বিবি বলতে আছেন স্বামী গো আপনি দার নবী মুস্তাফা দরবারে যান, এই কথাটা বলুন, নবী আমার ফয়সালা করে দেবেন। সাহাবী জানো নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বিবি একটা মানত মেনেছে, আমার ছেলে অসুস্থ ছিল, অনেক ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু ভালো হয়নি, সবাই ঘুরিয়ে দিয়েছে। আমার বিবি যেন আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে এই দুনিয়াতে জান্নাতের দরজাতে চুম্বন দেব। ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের দরজা কোথায় পাবো একটু ফয়সালা করে দিন। নবী আমার মুচকি হাসি দিলেন, বললেন যাও বাড়ি চলে যাও। সাহাবী বলতে আছেন কোন উপায় বলে দিল না, বলতে আছে যাও বাড়ি চলে যাও।
নবী আমার বলতে আছেন যাও বাড়ি চলে যাও, বাড়িতে যাওয়ার পরে তোমার মা জননীর পায়ে চুম্বন দিয়ে দাও, জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। জোরে বলুন বলুন, কি বললেন? যাও বাড়ি চলে যাও, বৃদ্ধা মা জননীর পায়ে চুম্বন দিয়ে দাও, জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। সাহাবী এই কথা শোনার পরে যেন ক্রন্দন করতে আছে। নবী আমার বলেন ক্রন্দন করতে আছো কেন, বলো বলো। সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা জগতে বেঁচে না। নবী আমার বলেন যাও তাহলে তোমার বাবার পায়ে চুম্বন দিয়ে দাও। সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবাও জগতে বেঁচে না। নবী আমার বলতে আছেন তোমার মা বাবা জগতে বেঁচে নাই, তবে যাও কবরস্থানে চলে যাও, কবরে যাওয়ার পরে মা বাবার পায়ের দিকে চুম্বন দিয়ে দাও। সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার আমি কবরটাও চিনি না কোন জায়গাতে আছে। আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, মা বাবার কবরটাও আমি চিনি না। নবী আমার কি করলেন, আশা মোবারক বের করলেন, লাঠি বের করলেন, লাঠি বের করা দেওয়ার পরে যেন ওই জায়গাতে আপনারা দাগ টেনে দিলেন, গোল করে দাগ টেনে দিলেন। দাগ টেনে দেওয়ার বলতে আছেন এটা তোমার মা বাবার পা মনে করে এই জায়গাতে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। দাও চুম্বন দাও, চুম্বন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বোঝাতে চাইছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা বলবো যাদের মা জগতে বেঁচে আছে, মাকে ভালোবাসার চেষ্টা করে। আজকাল আমরা বিয়ে করে নিচ্ছি, মা বাবাকে আমরা ভালোবাসি। আমরা খাটের মধ্যে ঘুমিয়ে থাকছি শীতের সময়, মা বাবাকে আমরা বারান্দায় রাখছি ঠান্ডা ঠান্ডা। মা বাবাকে যদি কষ্ট দেন, আপনি খাটের মধ্যে ঘুমিয়ে থাকছেন, মা বাবাকে বাইরে রাখছেন শীতে। কবরে যাওয়ার পরেও আপনিও খাট, এই দুনিয়াবি খাট স্টিলের কাঠের, কিন্তু ওই কবরে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে কবরে খাট পাবে, খাট হবে আগুনের। দাও কত কষ্ট দিছো মা বাবাকে। বাপসি ভাইরা বলবেন কখনো কষ্ট দেবেন না মা বাবাকে। মা বাবাকে ভালোবাসার চেষ্টা করেন। তাই তো স্যার বলেন মায়ের কাঁদন যাবত জীবন, আরে 2-4 মাস পনের কাঁদন রে, আর ঘরের পরে বারের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখে দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখে দরদে আমার জনম দুঃখী মা, কে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছ ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আর মায়ের প্রসবের কালে আরে বগে ভেসে যায় নয়ন জল রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখে দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখে দরদে আমার জনম দুঃখী মা। বিরাদার আসুন, আমার ছোট ভাইরা বলে গেছে যে হুজুরের সানে মানকাবাতে কালিমে শোনাবো। একবার দরুদ শরীফ পাঠ করে